আমরা লাস্ট পার্টে দেখেছিলাম জিয়ান অহংকারে বাইচাংকে হারিয়ে দিয়েছিল। লিনজুইয়া এবং লিউ কিং টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে রয়েছে। লিনজুইয়া টপ পাওয়ারফুল ফাইটারের মধ্যে সেকেন্ড নাম্বারে রয়েছে এবং লিউ কিং রয়েছে থার্ড নাম্বারে। এই জন্য জিয়ান মনে মনে ভাবে আমি যত তাড়াতাড়ি পারি আমি টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে আসতে হবে। আর টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে এক নম্বরে কে আছে তারা এখনও কেউ জানে না। তখন জিয়ান টিচারকে বলে আমি অনেকগুলো বিশেষ ইনগ্রিডিয়েন্ট রিফাইন করে মেডিসিন বানিয়ে ফেলেছি, কিন্তু আমার কাছে এখনও ড্রাগন পিল এবং ফায়ার পিল এখনও নেই। এই জন্য জিয়ান সেই বিশেষ ইনগ্রিডিয়েন্টগুলো নেওয়ার জন্য মেডিসিন লাইব্রেরিতে যেতে শুরু করে। কিন্তু তখনই সেখানে গেটম্যান চলে আসে এবং বলে এটি মেডিসিন লাইব্রেরি, এখানে তোমার কোনো কাজ নেই, তাই তুমি এখান থেকে চলে যেতে পারো। তারপর জিয়ান সেই ফাইটারকে গ্রিট করে এবং বলে আমার নাম জিয়ান, আমি ইল্ডার লয়ের সাথে দেখা করতে চাই। তারপর মেয়ে সেই গেটম্যানকে বলে ইল্ডার লিও আমাকে বলেছে যদি জিয়ান এই লাইব্রেরিতে আসতে চায় তাহলে আসতে পারে, কেউ তাকে বাধা দিতে পারবে না। তারপর সেই মেয়ে জিয়ানকে ভেতরে নিয়ে যায় এবং জিয়ান ইল্ডার হাওয়ের সাথে কথা বলতে শুরু করে। তারপর ইল্ডার হাও জিয়ানকে বলে তোমার কি লাগবে আমাকে বলো। তখন জিয়ান ইল্ডার হাওকে গ্রিট করে। তারপর জিয়ান বলে আমি এখানে কিছু বিশেষ ইনগ্রিডিয়েন্ট নেওয়ার জন্য এসেছি। তখন ইল্ডার হাও জিয়ানকে বলে আমি তোমার সাথে একটি সহজ ডিল করতে চাই, আর এই ডিলটি হলো তুমি আমাকে ড্রাগন বার দিয়ে যাও আর তুমি এখান থেকে যে কোনো হাবস নিয়ে যেতে পারো। ইল্ডার আরও বলে তুমি ভেবো না যে আমি এটি ফায়দার জন্য চেয়েছি, তুমি এখানে এই সিম্পল হাবসটি দিয়ে দাও এবং তুমি এখান থেকে সবচেয়ে ভালো ভালো হাবসও নিতে পারো, আর এই ডিলের কারণে তোমারও অনেক বেশি ফায়দা হবে। তারপর জিয়ান এই ডিল অ্যাকসেপ্ট করে নেয় এবং ইল্ডার হাও জিয়ানকে সেই লাইব্রেরিতে যাওয়ার কি দিয়ে দেয়, আর এই কার্ডটি সেখানকার সবচেয়ে ভালো ভালো যে হাবসগুলো রয়েছে সেগুলো খুঁজে পেতে জিয়ানকে সাহায্য করবে। তারপর জিয়ান সেই লাইব্রেরির মধ্যে চলে যায় এবং জিয়ান চারপাশে দেখতে থাকে। জিয়ান দেখতে থাকে এই লাইব্রেরিটি অনেক বড় এবং এই লাইব্রেরির মধ্যে অনেক বিশেষ বিশেষ ইনগ্রিডিয়েন্ট রয়েছে। তারপর জিয়ান লিফটের ওপর উঠে যায় এবং লিফট তাকে উপরের তলাতে নিয়ে যেতে শুরু করে এবং নিয়ে যাওয়ার সময় জিয়ান চারদিকে দেখে এখানে অনেক বিশেষ বিশেষ হাবসও রয়েছে। সেখানে অনেক বিশেষ বিশেষ হাবস ছিল, এই কারণে জিয়ান কোনটি নেবে এটি ভেবে পাচ্ছিল না। তখন জিয়ান হাবসগুলো খুঁজতে খুঁজতে সবচেয়ে উপরের তলায় চলে যায় এবং সেখানে দেখে জিয়ান অবাক হয়ে যায়, কারণ জিয়ান বুঝতে পারে এখানে সবচেয়ে ভালো ভালো হাবস রয়েছে। তারপর জিয়ান খুঁজতে খুঁজতে একটি ব্ল্যাক পাইথন হাবস দেখতে পায় এবং জিয়ান মনে মনে ভাবে এই হাবসগুলো শুধু ইনার কলেজের মধ্যেই পাওয়া যাবে। তারপর জিয়ান আগে যেতে থাকে এবং জিয়ান ফাইনালি ড্রাগন ফায়ার হাবস খুঁজে পায়। জিয়ান এই হাবসটি পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে একটি ছোট্ট মেয়ে চলে আসে এবং জিয়ানের হাত থেকে সে হাবসটি কেড়ে নেয়। তারপর সেই ছোট্ট মেয়ে জিয়ানকে বলে তুমি এখানে কি করছো আর তুমি আমার ফলগুলো চুরি করছো কেন। তারপর সেই ছোট্ট মেয়ে একটি ডেঞ্জারাস হাবস খেতে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়ান এটি দেখে ফেলে এবং অনেক অবাক হয়ে যায়। কিন্তু তখনই জিয়ান সেই মেয়েকে থামিয়ে দেয় এবং বলে তুমি এই হাবস খেও না, কারণ এই হাবস অনেক ডেঞ্জারাস। কিন্তু সেই ছোট্ট মেয়ে সে হাবসটি শুধু খায় না, সেই হাবসকে তার দাঁত দিয়ে চাবাতে শুরু করে। তারপর সেই ছোট্ট মেয়ে যখন ড্রাগন ফায়ার হাবস খেতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু তখনই সেই ছোট মেয়ে জিয়ানের হাত ধরে ফেলে এবং সে অনেক রেগে যায় এবং তার মধ্যে থেকে অনেক বেশি অরা বের হচ্ছিল। আর এরকম ডেঞ্জারাস অরা দেখে জিয়ান অনেক অবাক হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায় এবং মনে মনে ভাবে এই ছোট্ট মেয়ে এত ডেঞ্জারাস পাওয়ার কীভাবে পেল। তারপর সেই ছোট্ট মেয়ে জিয়ানকে ছেড়ে দেয় এবং বলে আমি আজকে ভালো মুডে আছি তাই তোমাকে ছেড়ে দিলাম, তুমি এখান থেকে চলে যাও। তখন জিয়ান সেই ছোট্ট মেয়েকে বলে এই হাবসটি অনেক খারাপ, তুমি এটি খেও না, তাই তুমি আমাকে এই হাবসটি দিয়ে দাও। তখন সেই ছোট্ট মেয়ে বলে আমি তাড়াতাড়ি বড় হতে চাই, তাই আমি হাবসগুলো খেয়ে ফেলছি। তখন জিয়ান বলে তোমাকে বড় হতে তো সময় লাগবে। তখন সেই ছোট্ট মেয়ে বলে টাইম আমার ওপর কোনো আসারই করে না। তখন জিয়ান সেই ছোট্ট মেয়েকে বলে তুমি তো এখানকার হাবসগুলো এমনিতেই খেয়ে ফেলছো, কিন্তু ইল্ডার হাও যদি এটি জানতে পারে তাহলে তো তোমাকে বকা দিবে। তখন সেই মেয়ে বলে সেই বুদ্ধা ইল্ডার এগুলো সম্পর্কে সবই জানে, কিন্তু সেই বুদ্ধা ইল্ডার আমার সাথে ফাইট করার জন্য সাহস পায় না। তখন জিয়ান বলে চলো আমরা একটি ডিল করি, আর ডিলটি হলো তুমি আমাকে এই হাবসটি দিয়ে দাও এবং তুমি যে হাবসগুলো খাচ্ছ সেগুলোকে আমি রিফাইন করে অনেক মিষ্টি করে দেব। তারপর সেই ছোট্ট মেয়ে জিয়ানকে বলে তুমি কি রিফাইনার? তখন জিয়ান বলে হ্যাঁ আমি একজন রিফাইনার। তখন সেই ছোট্ট মেয়ে জিয়ানকে সেই হাবসটি দিয়ে দেয়। তখন দিয়ে দেওয়ার সময় সেই ছোট্ট মেয়ে জিয়ানকে বলে এর সাহায্য যদি মিষ্টি না হয় তাহলে আমি এই হাবসটি আবার নিয়ে নেব এবং তোমাকেও খেয়ে ফেলবো। তখন জিয়ান তার সাথে মজা করে বলে তোমাকে দেখে মনে হয় না তো তুমি আমাকে খেতে পারবে। তখন সেই ছোট্ট মেয়ে বলে তুমি এগুলো কথা না বলে আমার হাবসগুলো রিফাইন করো। তারপর তারা দুইজন মিলে ইল্ডার হাওয়ের কাছে যেতে শুরু করে, কিন্তু ইল্ডার হাওয়ের কাছে যাওয়ার আগে সেই ছোট্ট মেয়ে একটু অন্য জায়গায় লুকিয়ে যায়। তখন ইল্ডার হাও জিয়ানকে দেখে বলে আমি ভাবতেও পারিনি তুমি এত কম সময়ে ফিরে আসবে এবং তুমি কি তোমার সেই হাবসগুলো খুঁজে পেয়েছো? তারপর ইল্ডার এবং জিয়ান এগুলো সম্পর্কে কথা বলতে থাকে এবং এইগুলো কথা অন্য পাশ থেকে সেই ছোট্ট মেয়ে শুনছিল।
কিন্তু তখন ইল্লার সেই ছোট্ট মেয়েকে দেখে ফেলে এবং অনেক রেগে যায়। তখন ইল্লার জিয়ানকে বলে তুমি কেন একে সাথে নিয়ে এসেছো। তখন ইল্লার জিয়ানকে বলে যখনই এই মেয়ে এখানে আসে তখন এই জায়গাটা একদম ভাঙচুর করে ফেলে। তারপর ইল্লার জিয়ানকে সেই 2টি হাবসের কপি দিয়ে দেয় এবং জিয়ান ইল্লারকে জিজ্ঞেস করে এই ছোট্ট মেয়ে কি। তারপর ইল্লার জিয়ানকে বলে তোমাকে কে বলেছে এটি একটি মেয়ে। আর এই কথাটা পাশে থাকা সেই ছোট্ট মেয়ে শুনে ফেলে আর তখনই তাদের মধ্যে চলে আসে। তখন সেই মেয়ে জিয়ানকে সে বলে তোমাদের কথা বলা অনেক হয়েছে, এখন তুমি যাও আমার হাবসগুলো রিফাইন করো। আর তুমি যদি এখনই না যাও তাহলে এই জায়গাটা আমি পুরোপুরি একদম ডিস্ট্রয় করে দেব। তখন জিয়ান একটি রুমের মধ্যে চলে আসে এবং তার ফ্লেম দিয়ে তার ফার্নেসকে জ্বালিয়ে দেয়। কিন্তু যখনই জিয়ান তার ফ্লেম দিয়ে আগুন জ্বালিয়ে দেয় তখন সেই মেয়ে অনেক ভয় পেয়ে যায়। তখন জিয়ান সেই ছোট্ট মেয়েকে বলে তুমি ভয় পাচ্ছ কেন। তখন সেই ছোট্ট মেয়ে বলে আমি কোথায় ভয় পাচ্ছি, তুমি তোমার নিজের কাজ করো। আসলে এই ছোট্ট মেয়ে একটি বিস্ট এবং সে অনেক পাওয়ারফুল হওয়ার কারণে হিউম্যানে ট্রান্সফার হয়ে গিয়েছে। তখন জিয়ান মনে মনে ভাবে এই ছোট্ট মেয়ে অনেক বেশি পাওয়ারফুল, কারণ এই ছোট্ট মেয়ে অনেক ডেঞ্জারাস হাবসগুলো খেয়ে ফেলছে, তারপরেও তার কোনো কিছু হচ্ছে না। তখন জিয়ান আরও মনে মনে ভাবে এই মেয়ে তো একটি বিস্ট কিন্তু তার বডিতে হিউম্যানের, কিন্তু তারপরে এই ডেঞ্জারাস হাবসগুলো খাওয়ার পর তার বডিতে কিছুই হচ্ছে না। তারপর জিয়ান এই প্রশ্নগুলো সেই ছোট্ট মেয়েকে জিজ্ঞেস করে। তখন সেই ছোট্ট মেয়ে বলে আমি এতটাও পাওয়ারফুল না। সেই ছোট্ট মেয়ে আরও বলে আমি যখন বিস্ট ছিলাম তখন আমি একটি রিয়ার মাফিং গ্রাস খেয়ে ফেলেছিলাম, আর সেই রিয়ার মাফিং গ্রাস খেয়ে ফেলার কারণে আমি হিউম্যানে ট্রান্সফার হয়ে গিয়েছি, আর এটার জন্যে আমি আর কখনো বিস্ট হতে পারিনি। তাই আমি এই হাবসগুলো এমনিতেই খেয়ে ফেলি, কারণ এই হাবসগুলো খাওয়ার পর আমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাব এবং বড় হয়ে যাব, আর যখন বড় হয়ে যাব তখন আমি বিস্ট এবং হিউম্যানে দুইটাতেই ট্রান্সফার হতে পারবো। তারপর জিয়ান তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সেই ছোট্ট মেয়ে বলে আমার কোনো পরিবার নেই। তখন সেই ছোট্ট মেয়ে বলে আমি ছোটো থেকে পর্বতের উপর থেকেছি এবং সেখানে থাকার ফলে সেখানকার মানুষজন আমাকে অনেক রাগাতো। তখন জিয়ান বলে তাহলে তোমাকে এখানে এসে ভালোই হয়েছে, কারণ তোমাকে এখানে কেউ রাগাতে পারে না। তখন সেই ছোট্ট মেয়ে বলে আমাকে এখানে রাগাবেই বা কে, তোমার মতো ফাইটাররা যদি আমাকে রাগায় তাহলে তাদেরকে আমি কাঁচাই খেয়ে ফেলবো। তারপর জিয়ান সেই হাবসগুলো দিয়ে পিল বানিয়ে ফেলে এবং সেই পিলগুলো সেই ছোট্ট মেয়েকে দিয়ে দেয়। তখন জিয়ান সেই ছোট্ট মেয়েকে বলে তুমি এই পিলগুলো আর কাউকে দিও না, কারণ এই পিলগুলো যে খাবে সে সহ্য করতে পারবে না। তারপর সেই মেয়ে এই পিলগুলো খেয়ে ফেলে এবং এই পিলের স্বাদ তার কাছে অনেক ভালো লাগে। তারপর সেই ছোট্ট মেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সে জিয়ানকে বলে আমি বুদ্ধার কাছ থেকে শুনেছি তোমার নাম জিয়ান, তুমি হাবসগুলো দিয়ে অনেক ভালো পিল বানাতে পেরেছো, আর বাকি পিলগুলো আমি পরে খাবো। তারপর সেই ছোট্ট মেয়ে তার নাম জিয়া বলে এবং তার মধ্যে এবং জিয়ানের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তারপর জিয়া সেখান থেকে চলে যেতে থাকে এবং যেতে যেতে জিয়ানকে বলে আমি সেই মিস্টিরিয়াস মেয়ে যে টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে 1 নম্বরে রয়েছে। এটি শুনে জিয়ানের চোখ কপালে উঠে যায় এবং জিয়ান টিচারকে জিজ্ঞেস করে এই মেয়ে কেমন ধরনের ম্যাজিক্যাল বিস্ট। তখন টিচার বলে এই মেয়ে ট্রান্সফরমেশন গ্রাস খেয়ে ফেলেছিল, আর এই মেয়ে যদি তার পরিচয় নিজে থেকে না দিত তাহলে আমিও বুঝতে পারতাম না এই মেয়ে বিস্ট। সেই মেয়ে এখনও অনেক ছোট কিন্তু তারপরে সে অনেক বেশি পাওয়ারফুল, আমার মনে হচ্ছে সেই মেয়ে অ্যানসিয়েন্ট কোনো বিস্ট হবে। তারপর জিয়ান ইল্ডারকে ড্রাগন বার দিয়ে ড্রাগন পিল নিয়ে নেয় এবং জিয়ান ইল্ডারকে গ্রিড করে। তখন ইল্ডার জিয়ানকে বলে তোমার যদি আরও কোনো হাবস লাগে তুমি এখানে চলে আসবে। তখন জিয়ান ইল্ডারকে বলে আমার ম্যাজিক ওয়াটার হাবস লাগবে, আর এই হাবস কি আপনার কাছে আছে। আর এই হাবসের নাম শুনে ইল্ডার অনেক ভয় পেয়ে যায় এবং বলে এই ডেঞ্জারাস হাবস জিয়ান কি করবে। তারপর ইল্ডার হাও জিয়ানকে সেই হাবসের কাছে নিয়ে যেতে শুরু করে। আসলে ইল্ডার হাও ইল্ডার লিউর কাছে নিয়ে যাচ্ছে কারণ তার কাছে এই হাবস রয়েছে। তখন ইল্ডার হাও জিয়ানকে বলে ইল্ডার লিউর কাছে এই হাবস রয়েছে, কারণ ইল্ডার লিউ এই হাবসগুলো দিয়ে অনেক প্র্যাকটিস করে। তখন ইল্ডার হাও ইল্ডার লিউ এর কাছে চলে আসে এবং তার দরজার সামনে দাঁড়িয়ে যায়। তখন ইল্ডার হাও জিয়ানকে বলে ইল্ডার লিউ একটু লোভী ধরনের, তাই তুমি তার কাছ থেকে ভালোভাবে থাকবে। তখন ইল্ডার হাও দরজা খুলতে বলে, কিন্তু ইল্ডার লিউ বলে তোমরা আবার এখানে কেন এসেছো, তোমাদের এখানে কোনো কাজ নেই, তাই তোমরা এখান থেকে চলে যাও। তখন ইল্ডার হাও ইল্ডার লিউকে বলে তুমি তো আগে দরজা খোলো, তোমার সাথে অন্য কেউ একটি ডিল করতে এসেছে। তারপর ইল্ডার হাও জিয়ানের নাম বলে এবং জিয়ানের নাম শুনে ইল্ডার লিউ তার দরজা খুলে দেয়। তারপর জিয়ান সেই দরজা দিয়ে ভেতর আসতে শুরু করে, কিন্তু ইল্ডার হাও যখন ভেতরে আসতে শুরু করে তখন এই দরজা বন্ধ হয়ে যায়, আর এটির ফলে ইল্ডার হাও বাইরেই থেকে যায়, আর এটির জন্য ইল্ডার হাও অনেক রেগে যায়। তারপর জিয়ান ভেতরে গিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু তখনই ইল্ডার লিউ সেখানে চলে আসে। ইল্ডার লিউ অনেকটা ব্যতিক্রমী ছিল, তাই সে জিয়ানের কাছে এসে তার স্মেল নিতে শুরু করে। তখন ইল্ডার লিউ ভাবে জিয়ান কোনো নর্মাল ফাইটার না। তারপর জিয়ান ইল্ডার লিউকে গ্রিট করে এবং জিয়ান 6 কোর ম্যাজিক পিলের সাথে আর্থ ফায়ার লোটাস পিলের সাথে বদলাতে চায়। প্রথমে ইল্ডার লিউ এই ডিল করতে মানা করে দেয়।
তখন ইল্লালু জিয়ানকে বলে আমার 2টি আরও আর্থ কোর ফায়ার পিল লাগবে, তারপর আমি এই ডিল করব। তখন জিয়ান বুঝে যায় ইল্লারের কাছে যে ম্যাজিক কোর রয়েছে এটি আসলে বেশি দামের না, তাই জিয়ান অ্যাক্টিং করতে থাকে এবং জিয়ান সেখান থেকে চলে যাওয়ার অভিনয় করে। তারপর ইল্লালু জিয়ানকে থামিয়ে দেয় এবং জিয়ানের সাথে আর্থ ফায়ার লোটাসের পিলের সাথে ড্রাগন পাওয়ার পিলের সাথে বিনিময় করে। জিয়ান এই পিল পেয়ে অনেক খুশি হয়ে যায় আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।